হ্যালো স্টুডেন্টস, আজকের আলোচ্য বিষয় হলো জাতীয় মূল্যবোধ হিসাবে সৌভ্রাতৃত্ব। ভারতীয় সংবিধানে ভারতবাসীর যে সমস্ত দিকগুলোর উপর সর্বাধিক গুরুত্ব আরোপিত হয়েছে তার মধ্যে এটি হলো অন্যতম, অর্থাৎ এটি হলো সৌভ্রাতৃত্ব। সংবিধানে বলা হয়েছে যে সকল ভারতীয় নাগরিকের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় রাখা ভারতীয় সংবিধানে কিন্তু একমাত্র অন্যতম উদ্দেশ্য। কিন্তু এক্ষেত্রে সৌভ্রাতৃত্ব এই শব্দটি মাধ্যমে সমস্ত ভারতীয় নাগরিকের পরস্পরের প্রতি ভ্রাতৃসুলভ মনোভাব এবং একাত্মতার কথাই কিন্তু তুলে ধরা হয়েছে। এটাই হলো ভারতবাসীর ভৌত অস্তিত্ব ও মনোজগতে একাত্মতার মূল ভিত্তি হতে পারে। সৌভ্রাতৃত্ব সকল প্রকার জাতি ধর্ম বর্ণভিত্তিক বিচ্ছিন্নতার ঊর্ধ্বে এবং বিচ্ছিন্নতা বিরোধী। সংবিধানের প্রস্তাবনায় স্পষ্ট করে বলা হয়েছে যে সৌভ্রাতৃত্বের দ্বারা প্রত্যেক ভারতীয় নাগরিকদের দুটো দিক সুনিশ্চিত করা যাবে: প্রত্যেক নাগরিকের আত্মমর্যাদা ও ভারত রাষ্ট্রের অখণ্ডতায় তাদের যোগদান। সৌভ্রাতৃত্ববোধের ধারণাটির দ্বারা প্রতিটি নাগরিকদের যেমন সম্মান দেওয়া হয়েছে, তেমনি জাতীয় সংহতি ও ঐক্যের ধারণাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সৌভ্রাতৃত্ববোধের দ্বারা সাম্প্রদায়িকতাবাদ, আঞ্চলিকতাবাদ এবং অসংহতিমূলক আচরণকে সম্পূর্ণভাবে দূরীভূত করে ভারতকে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মিলনস্থলে পরিণত করা সম্ভব। সৌভ্রাতৃত্বের ভাবনা যেমন মহৎ, ঠিক তেমনি ভারতবর্ষের মতো নানা ভাষা নানা জাতির দেশে এর সঠিক অর্থ উপলব্ধিও প্রয়োজন। এর জন্য প্রয়োজন সহিষ্ণুতা। বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী দেশবাসীর মধ্যে একে অপরের মতামত ও ভাবাদর্শের প্রতি সহিষ্ণুতা আনতে পারে কেবলমাত্র প্রকৃত শিক্ষা। শিক্ষা যেমন একাধারে মানুষের মধ্যে বৈচিত্র্যের সমাহার সম্বন্ধে দেশবাসীকে সজাগ করতে পারে, ঠিক তেমনি চিরাচরিত রীতিগুলিকে যে মানবিক দর্পণে বিচার করে নেবার প্রয়োজনীয়তা আছে সেই বোধেরও জন্ম দেয়। প্রকৃত শিক্ষিত সমাজে গোঁড়ামির জায়গায় আসে একে অপরের প্রতি সহিষ্ণুতা, যা প্রকৃত সৌভ্রাতৃত্বের উন্মেষে সহায়ক হয়। তো আর প্রত্যেকটা ভারতবাসীর এই শিক্ষাকে সকল ভারতবাসীর মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হয়। এই অধিকার যাতে সমস্ত ভারতবাসী সমানভাবে ভোগ করতে পারে তার জন্য দরকার সঠিক মনোভাবের। আর এই মনোভাবের জন্ম হয় এই বোধ থেকে, যা সকল ভারতবাসীকে সমান চোখে দেখতে শেখায়। আর এই বোধই হলো সৌভ্রাতৃত্ব। ভারতের শিক্ষার সর্বব্যাপী বিকাশের জন্য যেমন সৌভ্রাতৃত্ব বোধ অন্যতম চালিকা শক্তি হতে পারে, ঠিক তেমনি প্রকৃত শিক্ষা আবার নতুন করে ভারতবাসীর মধ্যে জাগিয়ে তুলতে পারে সৌভ্রাতৃত্বের মনোভাব। তাই আজকের এই আলোচ্য বিষয় হলো জাতীয় মূল্যবোধ হিসাবে সৌভ্রাতৃত্ব।